যাও। ধলেদের হিমালয়ের ফুল রেঞ্জ আমাদের চোখের সামনে। রোদুজ্জ্বল সকালবেলা মেকলয়েডগঞ্জের আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই তার অপরূপ দৃশ্য। আর এখানে দুজন বসে আছে, আর প্রাণ ভরে শ্বাস নেওয়া হচ্ছে নাকি। দিল্লির পলিউশন, মাথা খারাপ। গুড মর্নিং ওয়েটু। আমরা আজকে কিসে চাপবো? হ্যাঁ, রোপওয়েতে। ও মা, তাহলে চটপট রেডি হতে হতো। হবে হবে, রেডি। হ্যালো গাইস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতার আরেকটা নতুন ব্লগে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছে এই সুন্দর একটা ভিউকে সাথে নিয়ে। আর আজকে আমাদের এই ট্রিপের থার্ড ডে। তো প্ল্যানিং যা রয়েছে, আজকে আমরা রোপওয়ে করে যাব মেকলয়েডগঞ্জে। আমরা যেহেতু রয়েছি, রোপওয়ে থেকে যাব ধর্মশালা। আর আজ পুরোটা দিন ধর্মশালার যেখানে যেখানে মোটামুটি ঘোরার জায়গা রয়েছে, স্পেশালি অনেক কিছু প্ল্যান করে যাচ্ছি না, কারণ বাচ্চা নিয়ে বুঝতেই পারছো অলরেডি এখন আমাদের 9টা বাজছে, এখনও বেরোয়নি। দেরি করেই ঘুম থেকে ওঠা হলো। আমরা স্পেশালি চিল করতে এসেছি, একদম প্রেশার নিয়ে ঘুরতে এবারে আসিনি। সব জায়গাটায় দেখে দেখে থেমে থেমে ঘুরে, মানে ওইরকম টাইম নিয়ে ঘুরছি যে অনেকগুলো পয়েন্ট আমাদের কভার করতে হবে, সেরকম কিছু না। তবে মেন যে অ্যাট্রাকশনগুলো রয়েছে আমরা কভার করছি, আর সাথে ফুড এক্সপ্লোর করছি। ভালো, সবাই মিলে খুব ভালো একটা অভিজ্ঞতা চলছে এখনও অবধি। তো পিছনেই রয়েছে আমাদের হোটেল থেকে খুব কাছেই এ দেখো রোপওয়ে লাইন, রোপওয়ে স্টার্টিংও হয়ে গেছে। তো আমরা যত জলদি বেরোতে পারি আমাদের জন্যই ভালো। আর আজকে ভেবেছি একটা স্কুটি হায়ার করে নেবো ফর রেন্ট, আর সারাটা দিন স্কুটিতে ঘুরবো। কালকেও ভেবেছিলাম করব, কিন্তু কালকে আমাদের বেরোতে বেরোতে আর রুম চেঞ্জ করতে এতটাই টাইম হয়ে গেল যে সেই সময় আর সেই মুহূর্তে স্কুটি পেলাম। অনেক গল্প হলো। আপাতত পুকুর ডিম সিদ্ধ আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর তারপরেও একটা বিশেষ কাজ আমি গত 1 ঘন্টা ধরে করছি, সেটা হলো এই জিনিসগুলো বানাচ্ছি। এটা কি কাজে লাগবে না লাগবে, সেটা উল দিয়ে বানানো, কি কাজে লাগবে যখন আমি এটা ইউজ করব তখন তোমরা দেখতেই পাবে। তো আমিও একটু ব্রেকফাস্ট করেই নিই বেরোনোর আগে। চা, আলু পরোটা, আচার নিয়ে নিয়েছি। আর এত সুন্দর ব্যালকনি থাকতে রুমে বসে খেতে নেই। দুজনে দুটো চেয়ার যে বসে নিয়েছি, আমি কোথায় বসবো? এই না, বস বস বস। থ্যাংক ইউ এটা। তো ফাইনালি রেডি হয়েছি, এবার জাস্ট বেরোবো। সবাই রেডি? চলো এবার বেরিয়ে পড়ি। মোটামুটি টাইম লেটেই চলছে, 11:30 অলরেডি বেজে গেছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until তো বেরোনোর আগে এখান থেকে একবার ধর্মশালাকে দেখে নিলাম, দারুণ। আর আজকে পিতা পুত্র দুজনেই জুডিও কালেকশন পরেছে, আমি পরিনি, আমারটা রাখা আছে, আমি কাল পরবো। আর আমারটা ম্যাচিং হয়েছে অ্যাকচুয়ালি, ওই জন্য আমি আজকে জুডিও পরলাম না। সানগ্লাস বার করতে আজকে বাধ্য হয়েছি আর কি। তো প্রথমে আমাদের ডেস্টিনেশন আজকে স্কাইওয়াকে, ওখানে যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ধর্মশালা স্কাইওয়াক, আর মেকলয়েডগঞ্জ হচ্ছে স্টেশনটা। অনির্বাণ টিকিট নিচ্ছে, আর এখানে টিকিটের ফেয়ার দেওয়া আছে, আমি জুম করছি। এই হলো মে 2024
টিকিটের প্রাইস। প্রথমে সিকিউরিটি চেক হচ্ছে এখানে, সেরকম কিছু না, জাস্ট ধারালো কোনো জিনিস বা চুইংগাম আনা একদমই বারণ আছে। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, আপ ডাউন দুজনের মিলে, জিএসটি সব ইনক্লুডিং আছে, 1400 পড়লো। এই যে আমরা লাইন দিয়েছি, তো আমরা চাপবো, এদিকে এদিকে চাপবো আমরা, ইয়ে চলো 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 চলো, গো 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 গো, ইয়ে। তো আমরা বসে গেছি, এই যে এদিকে অনির্বাণ, হাই করো। আর এখানে রয়েছে সবচেয়ে ভালো জিনিস, ফ্যামিলি ওয়াইজ, মানে বাইরে অন্য কোনো ফ্যামিলি আমাদের সঙ্গে ইনক্লুড করলো না, আমরা 3 জন আছি তো একটাই, জাস্ট স্টার্ট হচ্ছে। একটু এই যে আমরা জাস্ট এটাকে ছেড়ে আর বেরিয়ে এলাম স্টেশন ম্যাকলিওডগঞ্জের। এই পাহাড়ে এখনো বরফ আছে বেটুন, ওয়াও, ছবি তুলো, দেখতে পাচ্ছ একদম সাদা সাদা উপরটা বেটুন, একদম উপরটা দেখো, উপরের পাহাড়টা সাদা, এই দিকটা দেখো কত বরফ আছে। ধর্মশালা ও ম্যাকলিওডগঞ্জ এই দুই জায়গার মধ্যে রোপওয়ে সার্ভিস কভার করে প্রায় 1.8 কিলোমিটার ডিস্টেন্স। সময় লাগে এতে 10 মিনিটের মতো। টোটাল গন্ডোলা আছে 18টা, আর 1 ঘন্টায় প্রায় 1000 জনকে ক্যারি করা যেতে পারে। দারুণ, একদম বরফে ঢাকা পাহাড়ও রয়েছে, তার আগে সবুজে ঢাকা পাহাড় রয়েছে, আর আবার আমরা যে পাহাড়ের উপর দিয়ে এখন ক্রস করছি এইটা গাছের পাতাগুলো ইয়েলো ইয়েলো হয়ে গেছে। তো ধর্মশালা ম্যাকলিওডগঞ্জ এসে পরে রোপওয়েটাকে একদমই মিস করা যাবে না, যেটা বুঝতে পারছি। বিটুইন ধর্মশালা আর ম্যাকলিওডগঞ্জে ডিস্টেন্স হচ্ছে ওই 8 কিলোমিটার মতো। আচ্ছা, রোডওয়েতেও যাওয়া যায়, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা মানে অসম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটাই হচ্ছে বেস্ট ওয়ে যাওয়ার জন্য। ধলেদের হিমালয়ের ফুল রেঞ্জ আমাদের চোখের সামনে, আমাদের জার্নি শেষ, ডাউন জার্নি, আপ জার্নি এখন বাকি আছে রিটার্নিং এর সময়। তো এটা রইলো ধর্মশালা স্কাইওয়াকের স্টেশন, আমরা জাস্ট তার সামনে যে আপ রাস্তাটা বেরিয়েছে সেটা দিয়ে এগোচ্ছি সামনে। তো এখানের ওয়েদার বেশ গরম, মানে আমরা ম্যাকলিওডগঞ্জে আছি, ডিসিশনটা খুব ভালোই নিয়েছিলাম, কারণ গরম এখানে রয়েছে ভালোই। তো ধর্মশালার যে মেন জায়গাটা মানে স্টেশনটা আছে সেটা দিয়ে উপরে উঠে এলাম, আর তারপরে যে মার্কেটটা রয়েছে, প্রথমেই রয়েছে এই ফেমাস একটা চাট ভান্ডার, তার নাম হচ্ছে বিনোদ চাট ভান্ডার। আমরা ওখানে আপাতত একটু খেয়ে নিই কিছু, তারপরে আমরা একটা স্কুটি নেব। চাট এসছে, 2 পিস সমোসা দিয়েছে, সিঙ্গাড়া, তার সঙ্গে একটু ছোলে আর দহি, পুদিনা চাটনি, মেন চাটনি, তার সঙ্গে এসেছে দই বললে, কোয়ান্টিটিটা ভালোই, তার সঙ্গে একদম লস্যি। খাবে তুমি? আচ্ছা চলো, এই যে দইয়ের পোকা, লস্যি পোকা। এদিকে রয়েছে ধর্মশালা আর রোপওয়ের স্ট্যান্ড, আর তার সামনেই আমরা এখানে এলাম বিনোদ চাট সেন্টার, চাট ভান্ডার। এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার এগোই, দেখি, খুব একটা ভালো খবর পেলাম না, আর তো দেরি হয়ে গেছে এখানেও, আমরা আপাতত মনে হয় না কোনো স্কুটি পাবো। ফাইনালি আমরা স্কুটি পেয়েছি, লাকিলি, মানে এত দেরি করে এসেছি তা সত্ত্বেও পার্সোনাল স্কুটি আমরা কোনো রকমে পেয়েছি। চলো এবার ঘোরা যাক। আমরা এখন এসে পৌঁছেছি ওয়ার মিউজিয়াম ধর্মশালার। তো গুড নিউজ ছিল আমরা পেয়ে গেছি স্কুটি, আর ব্যাড নিউজ অলসো একটা আছে, সেটা হলো স্টেডিয়াম, যেটা মেন অ্যাট্রাকশন ছিল, সেটা আজকে ভিআইপি মুভমেন্টের জন্য এন্ট্রি আমাদের নর্মাল মানুষদেরকে করতে দিচ্ছে না। তো
কিছু করার নেই, জাস্ট অপোজিটের গলিটাতেই রয়েছে স্টেডিয়ামের রাস্তা, আমাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দিল। আর কিছু করার নেই, আমরা আপাতত এখন ঢুকছি ওয়ার মিউজিয়ামে। ধর্মশালা সাইট সিন করতে এসে আমাদের আজকের প্রথম গন্তব্য হিমাচল প্রদেশের স্টেট ওয়ার মেমোরিয়াল। এই মেমোরিয়ালটি সমর্পিত করা হয়েছে বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া হিমাচল প্রদেশের বীর যোদ্ধাদের উদ্দেশ্যে। আর্মির 3টি শাখারই সেই সব শহীদ যোদ্ধাদের নাম এখানে লেখা রয়েছে, তাই সকলকে শ্রদ্ধাঞ্জলি জানাতে একবার এই স্টেট ওয়ার মেমোরিয়ালে আসতেই হবে। আমরা ভেতরে এসেছি ওয়ার মিউজিয়ামের, আর এখানে এন্ট্রি ফি লেগেছে 20 টাকা করে, 20 টাকা পার হেড। তো এই সমস্ত কিছু পেরিয়ে চিলড্রেন্স পার্ক রয়েছে, পোগো সেখানেই যাচ্ছে। যাবে চিলড্রেন্স পার্ক? যাবে যাবে কি সুন্দর একটা ইনসিডেন্ট হলো, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে একটা রিল বানাচ্ছিলাম, এখন যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, ধানি হুকুম কা ইক্কা, আর পাশে একটা বাচ্চা দেখছিল, দেখে পরে ওরও ইচ্ছা করছিল এটা করতে, তো সেও করছিল, আর আমার দেখে দেখে দেখেই শিখে নিল। ফাইনালি ওরও রিল একটা বানালো নিজেরা। ওয়ার মিউজিয়াম থেকে আমাদের ঘোরা হয়ে গেল, বেরিয়ে পড়লাম এখন। আর একটা গুড নিউজ পেলাম যে 4টার পর আমাদেরকে ভিজিটার্সদের জন্য, টুরিস্টদের জন্য আবার স্টেডিয়াম খুলে দেওয়া হবে। 3টা এখন বাজছে, আপাতত আমরা এই রাস্তা দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি টি গার্ডেনের দিকে, চায়ের বাগান। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. তো আমরা এখন কাংড়া জেলার টি গার্ডেনের কাছে দাঁড়িয়ে, অনেকগুলোই টি গার্ডেন আছে হয়তো, এটা আমরা এসছি এখন ধর্মশালাতে, ধর্মশালার কাছে যে টি গার্ডেনটা রয়েছে সেখানে এসছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to आ जाओ आ जाओ। জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের কোলে একদম চা বাগান, আর এক সাইডে তোমাদেরকে দেখালামই এত সুন্দর সুন্দর মানে পিক রয়েছে, পুরো বরফে ঢাকা, তারপরে সবুজ, আর এই তো চা বাগান রয়েছে, খুব সুন্দর। আমরা অর্ডার করেছি লেমন মশালা টি আর সাথে মশালা আইসক্রিম কিছু একটা জানো। তো এখানে লাইভ কাউন্টার এখানে রেডি করা হচ্ছে। হ্যাঁ ওটা সরিয়ে সরিয়ে আর খাও খাও। ঠিক আছে। তো ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম, ধর্মশালার যে ফেমাস ক্রিকেট স্টেডিয়াম
স্টেডিয়ামের বাইরে টিকিটের লাইনে। অনেক টানাপোড়েনের পর ফাইনালি আমরা এন্ট্রি নিচ্ছি, কারণ প্রথমে শুনলাম এটা বন্ধ হয়ে গেছে, মানে আজকে ট্যুরিস্ট ভিজিট বন্ধ রেখেছে, বাট 4টার পর আবার খুলে দেওয়া হয়েছে। আমরা আবার লাইনে দাঁড়িয়ে গেছি, ফাইনালি যাবো, মানে এটা একটা মেন অ্যাট্রাকশন ছিল, মিস করলে তো চলবে না। চলো জাস্ট টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি, টিকিটটা নেবো, ভেতরে ঢুকবো। 5টা অবধি এন্ট্রি করাচ্ছে, বাজে এখন 4:40, ডেড লাইনে আছি একদম। যাই হোক, ভেতরে ঢুকতে পারবো আশা করি। বন্ধুরা, ধর্মশালার কথা হবে আর তার সাথে ক্রিকেটার হবে না, এটা তো হতেই পারে না। কারণ এই হিল স্টেশনের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে হাই অল্টিটিউড এবং সুন্দরতম ক্রিকেট স্টেডিয়াম, স্টেট ওয়ার মেমোরিয়াল থেকে যার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। 21,000 সিটিং ক্যাপাসিটিযুক্ত এইচপিসি এর এই স্টেডিয়ামটি হলো হিমাচল রঞ্জি ট্রফির হোম গ্রাউন্ড। এছাড়াও ওয়ান ডে, টেস্ট ম্যাচ, আইপিএল সব ধরনের ম্যাচই আয়োজন করে থাকে এই স্টেডিয়াম। বলা যেতেই পারে এই স্টেডিয়ামটি বর্তমানে ট্যুরিস্ট এবং ক্রিকেট ফ্যান সকলেরই ভীষণ ফেভারিট। দাঁড়িয়ে আছি এখানে, ভাবতেই পারছি না, মানে এটা হওয়ার কথা ছিল না, পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছিল ব্যাপারটা, কিন্তু যাই হোক লাক একটু সাথ দিয়েছে, তার জন্য এখানে আজকে। জাস্ট ওয়াও, যতটা টিভিতে দেখে বড় মনে হয় ততটা নয়, ছোট মাঠ, পিছনে ঘাড়া ঘাড়ের রেঞ্জ, বরফে তুষারাবৃত একদম, আর তার সঙ্গে মাঠ, পেছনে ধ্বনি ধ্বনি স্টার্ট হয়ে গেছে। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? টিভিতে যত বড় লাগে স্টেডিয়ামটা তার থেকে ছোট লাগে। সেটা অনেক ছোট, অনেকটাই ছোট। ওই জন্য ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল হয়েছিল ইন্ডিয়া নিউজিল্যান্ড টপাক করে মারবে 6 হয়ে যাবে এখানে, বেশি জোরে মারবার দরকার নেই, টপাক করে মারবে 4 হয়ে যাবে। মোটামুটি ধর্মশালা ঘোরাঘুরি কমপ্লিট, এরপরে আমরা এখানে লাঞ্চ করব। বাজে এখন 6টা, 6:45 আমাদের লাঞ্চের টাইম হয়েছে। কাপুরস এসছি একটা, এটারও বেশ নামধাম শুনেছি, সেখানেই যাচ্ছি এবার খেতে। খাবার চলে এসছে, অর্ডার করা হয়েছে পিস পোলাও, দেখতে দারুণ হয়েছে যদিও, আর লাচ্ছা পরোটা, রুটি, বাটার রুটি, আর এটা একটা নতুন কি চিকেনেরই হচ্ছে, দেখা যাক, এদের রিকমেন্ডেশনেই নেওয়া হয়েছে। তো ফাইনালি শেষ দিকটা একটু প্রচণ্ড আমাদের রাশ হয়ে গেছিলো। পাহাড়ি রাস্তায় মনে রাখতেই হবে হাতে সময় নিয়ে চলতে হবে, ওয়ান ওয়ে রাস্তা, তো 7:15 রোপওয়ে বন্ধ হয়ে যায়। আমরা একদম ঠিক টাইমে, এক্স্যাক্ট টাইমে পৌঁছেছি, ঠিক টাইম বলবো না। চল, আসার সময় একটা আলাদা ভিউ ছিল, এবার ফিরে যাওয়ার সময় আরেকটা আলাদা ভিউ। সন্ধে নেমে এসছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. রুমে ফিরেছিলাম বেশ খানিকক্ষণই হলো, মোটামুটি ঘন্টা 2-এর মতো রেস্ট নিলাম। 8টা নাগাদ রুমে ঢুকে গিয়েছিলাম, বাজে এখন 9:45। একটু বেরোচ্ছি আবার, বাইরেটা একটু জাস্ট ঘুরবো, রুমে থাকতেও ইচ্ছা করছে না। আর দেরি করে যেহেতু আমরা লাঞ্চটা আজকে করেছি বেশ অনেকটা দেরি করে, ওই জন্য ডিনারের সেরকম মন নেই। তাও আর অ্যাকচুয়ালি মেকলোডগঞ্জে এত ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, মানে একের পর এক বেস্ট রেস্টুরেন্ট। ধর্মশালায় সেরকম ছিল না সত্যি, আমরা যেগুলোই খুঁজছিলাম সব দেখছি এখানে, যেগুলোই আমরা সার্চ করছি সব এখানে, ওই জন্য কোনো রকমে তাও ভালো হয়েছে, লাঞ্চটা খুব ভালোই হয়েছে। সেটা করে এলাম ঝটপট এখানে। এখন দেখছি একটা ভালো জায়গায় খুঁজে বার করেছি আর কি, রিভিউ টিভিউ খুব ভালো রয়েছে, জাস্ট অল্প স্বল্প
খাবার আছে আর একটু ঘুরবো, ব্যাস তাহলে আজকের দিনটা শেষ। তো দেখ, তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেন পয়েন্ট রেস্টুরেন্টের ক্যাফের বাইরে। এটাও মেকলয়েডগঞ্জের অন্যতম একটা মানে ভালো বলা যেতে পারে ক্যাফে। আর এখানে এসে এখনো অবধি ক্যাফেতে আমরা খাবার খাইনি। এখানে ওখানে এত ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, সত্যি কথায় মানে কোনটা ছেড়ে কোনটা বাদ দিই। তো জাস্ট ক্যাফের খাবার দাবার একটু কম করে খাওয়ার জন্য প্ল্যানে আজকে ওটাই ঠিক করে রাখলাম। তো চলো, ওরা দুজন ঢুকে গেছে, আমি এবার জাস্ট আমাদের পাশেই একদম, এই হলো আমাদের হোটেল আর তার জাস্ট একদম পাশেই রয়েছে। তো কী হয়েছে, ক্লোজ যা। তো সেজে গুজে মোটামুটি বাইরে যাওয়াটা পুরোপুরি ফ্লপ হয়ে গেল আমাদের। আবার চেঞ্জ করে নিয়েছি, ওই সব করতে করতে দিয়ে ওই করতে করতে মোটামুটি আমরা বেরোলাম তখন বাজছে প্রায় 9:30 পৌনে 10টা। এবার প্রথমে আমরা যে ক্যাফেতে গেছি সেটা 9:30টায় বন্ধ পেলাম। সেকেন্ড যে ক্যাফেতে গেছি সেটা 10টায় বন্ধ। আমরা ঠিক পৌনে 10:50 নাগাদ পৌঁছেছি আর এন্ট্রি বন্ধ করে দিয়েছে। মানে এই করে ধীরে ধীরে 10টা বেজে গেল, একের পর এক সব বন্ধ হয়ে গেল সব। এই হলো সিদ্ধু, ভেতরে কি রয়েছে দেখি। চিকেন তো রয়েছে, কিছু ভেজিটেবলসও রয়েছে, খেলে বুঝতে পারবো। তো আপাতত মোমো আর সিদ্ধুই আমাদের আজকের ডিনার, কিচ্ছু করার নেই, সব বন্ধ হয়ে গেছে, সব। কালকে সকালটা ধামাকেদার হবার আছে, তাই তো? একদম ব্রেকফাস্ট হবে জিমিস কিচেনে। না আমি বলিনি। যাই হোক, অনেক কিছু কালকের লিস্ট আছে। অ্যাকচুয়ালি কালকে আমরা কোথাও যাচ্ছি না, সারা দিন আমরা এই জায়গাটাতেই টোটো করে বেড়াবো, এটাই প্ল্যান আছে। তো সিদ্ধু খেয়ে কেমন লাগলো, কেমন টেস্ট? হ্যাঁ, লোকাল ফ্রুট মানে যেগুলো হয় না সেগুলো সেরকম মানে কি বলবো, আর সবার হয় না, লোকাল মানুষের জন্য ঠিক থাকে। আমি চলো এটা শেষ করি, কালকে সকালটা আরও ভালো কিছু মানে আসছে। ফুড এক্সপ্লোর করছি আমরা মেকলয়েডগঞ্জে, ভালো ভালো রেস্টুরেন্ট সব রয়েছে এখানেই। ধর্মশালায় সেরকম কিছু নেই, যেটা আমরা ঘুরে পরে বুঝলাম। আর চলো তাহলে আজকের ব্লগটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।